হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জিকে ক্লাস নাম্বার 3। তো এর আগে আমরা দুটো জিকে ক্লাস অলরেডি আপলোড করেছি। একটাতে আমরা সায়েন্স রিলেটেড কোশ্চেন এবং অন্যটাতে আমরা জিওগ্রাফি মানে ভূগোল রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকের যে কোশ্চেনটা হবে, আজকের জিকে গুলো হচ্ছে মেনলি আছে আমার ইতিহাস থেকে। তো প্রত্যেকটা জিকে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্লাসটা ভালো করে দেখো। ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে যে ভারতের ইতিহাসের জনক কাকে বলা হয়। এটা মনে রাখবে, যদি ভারতের থাকে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার মেগাস্থনিস। আর যদি ভারতের না থাকে, শুধুমাত্র ইতিহাসের জনক কাকে বলা হয় থাকে, তাহলে সেক্ষেত্রে তখন অ্যান্সার হবে হেরোডোটাস। আচ্ছা, নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার বিখ্যাত মহাস্নাগার স্নানাগার কোথায় পাওয়া গেছে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো না কালীবাঙ্গান। তো এটা রাইট অ্যান্সার হবে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। আচ্ছা, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল? এটা 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তোমরা একটা নোটস এর মধ্যে পয়েন্টগুলো লিখে রাখবে, এটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। আর লোথাল হচ্ছে একটা সামুদ্রিক বন্দর ছিল, এটাও আছে সামুদ্রিক বন্দর। আচ্ছা, নেক্সট 3 নম্বরের কোশ্চেন কি রয়েছে? বলেছে বুদ্ধদেব প্রথম তার যে ধর্মোপদেশ সেটা কোথায় দিয়েছিল? বোধিগয়া, সারনাথ, কুশীনগর না বৈশালী? এটা রাইট অ্যান্সার হবে সারনাথ। সারনাথে প্রথম হচ্ছে যে ধর্মোপদেশ দিয়েছিল। আর বোধিগয়ায় হচ্ছে যে দিব্য জ্ঞান লাভ করেছিল। দিব্য জ্ঞান লাভ করেছিল। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, যেটাকে আমরা বলি মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ এটা হয়েছিল, এটা হয়েছিল কুশীনগরে। কুশীনগরে বুদ্ধদেব তার শেষ দেহ হচ্ছে ত্যাগ করেছিল। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা খুব ইজি একটা কোশ্চেন, যে ভারতের নেপোলিয়ান হচ্ছে কাকে বলা হয়। খুব কমন একটা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, আশা করি সকলে এটা পারবে। তো ভারতের নেপোলিয়ান আহ, বলা হয় সমুদ্রগুপ্তকে। আচ্ছা, এবার কে বলেছিল যদি বলে, তাহলে সেটা হবে ভি এ স্মিথ। ভি এ স্মিথ। আচ্ছা, আর এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে আহ, সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। তো তার লেখা একটা বিখ্যাত যেটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি, যেখান থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। তো এই কোশ্চেনটা খুব আসে। 5 নম্বরটা হচ্ছে বিখ্যাত ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? বিখ্যাত ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? তো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে মেগাস্তেনিস। মেগাস্তেনিস। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে যে মেগাস্তেনিস হচ্ছে যে আহ, কোন মৌর্য সম্রাটের রাজ দরবারে এসেছিল? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এখান থেকে বলো যে একটা জিনিস, যে মেগাস্তেনিস হচ্ছে কার দূত ছিল? সেটা হচ্ছে গ্রিক রাজা সেলুকাস। গ্রিক রাজা সেলুকাস। নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা
কাকে বলা হয়? প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছে, তাহলে সেটা বলা হয় ইলতুৎমিশকে। আচ্ছা, এটা কুতুবউদ্দিন হবে, স্পেলিংটা ভুল আছে, কুতুবউদ্দিন। আচ্ছা, এটা রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশকে বলা হয় দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। আচ্ছা, নেক্সট আমার রয়েছে ইকতা প্রথা। ইকতা প্রথা খুব একটা বিখ্যাত প্রথা, যেটা আসছে পরীক্ষায়। ইকতা প্রথা, ইকতা প্রথা কে চালু করেছিলেন? এটা রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ, এটাও হবে ইলতুৎমিশ। আচ্ছা, ইলতুৎমিশ আর কি করেছিল? 40 চক্র, 40 চক্র হচ্ছে প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, যেখানে 40 জন মানে অভিজাত লোক ছিল, যাদেরকে নিয়ে এই 40 চক্র গঠন করা হয়েছিল। এটাও আছে। নেক্সট হচ্ছে ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? খুব কমন কোশ্চেন, এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, সুতরাং ভুল করলে হবে না, ইজি বলে স্কিপ করে গেলে হবে না, কারণ প্র্যাকটিসের অভাবে তোমাদের পরীক্ষা হলে অনেক সময় ভুল হয়ে যায়। ইজি কোশ্চেন কিছু তো থাকবে, সেগুলো অবশ্যই করে আসতে হবে। তো ফতেপুর সিক্রি এটা হচ্ছে যে আকবর, সবাই আশা করি জানে, আকবর। আর এই ফতেপুর সিক্রিতে হচ্ছে যে যে দরজাটা আছে, সেই দরজাটাও আছে, সেটা হচ্ছে বুলান্দ, বুলান্দ দরওয়াজা। তাহলে এটাও আছে যে বুলান্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তাহলে এটা হচ্ছে যে তোমার আকবর। এইবার হচ্ছে যে এই যে ফতেপুর সিক্রি, এটা কি জন্য নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে গুজরাট, গুজরাট বিজয়ের পর এটা নির্মাণ করেছিলেন তিনি, গুজরাট বিজয়ের পর নির্মাণ করেছিলেন। আচ্ছা, নেক্সট বলেছে প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? খুব কমন কোশ্চেন, এটা হবে 1526। 1526 কার কার মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি। আচ্ছা, বাবর থেকে মনে রাখবে যে তিনি প্রথম যুদ্ধে হচ্ছে কামান ব্যবহার করেন। আচ্ছা, আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1556। আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল তোমার 1761। ঠিক আছে, এই দুটো মনে রাখবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। নেক্সট হচ্ছে শিবাজির মন্ত্রিসভাকে কি বলা হতো? শিবাজির যে মন্ত্রিসভা ছিল সেটাকে কি বলা হতো? এটা রাইট অ্যান্সার হবে অষ্টপ্রধান, অষ্টপ্রধান বলা হতো। আর অষ্টপ্রধানের মধ্যে যে প্রধান ছিল, প্রধান যে মন্ত্রী ছিল, প্রধান যে মন্ত্রী ছিল তাকে বলা হতো পেশোয়া, তাকে বলা হতো পেশোয়া, পেশোয়া। আর এখান থেকে আর একটা আছে যে নবরত্ন, নবরত্ন কার রাজসভায় ছিল? এটা হচ্ছে আকবর। আচ্ছা, আর অষ্টদিগ্গজ, অষ্টদিগ্গজ এটা বলো, অষ্টদিগ্গজ। এটা হচ্ছে, এটাও আছে, এটা হচ্ছে কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়। নেক্সট হচ্ছে বাংলায় দ্বৈত শাসনের অবসান, বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটিয়েছিল? অবসান মানে শেষ করেছিল কে? সেটা হচ্ছে ওয়ারিং হেস্টিং। আর এনেছিল কে? সেটা হচ্ছে লর্ড ক্লাইভ। আচ্ছা, কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? সেটা হচ্ছে 1765। 1765 সালে চালু হয়, আর ওয়ারিং হেস্টিং এটাকে এসে তুলে দেয় 1772। তার মানে মোটামুটি 5 আর তোমার 2, 7 বছর হচ্ছে ছিল। এভাবে মনে রাখবে। নেক্সট হচ্ছে সতীদাহ প্রথা। আমরা জানি যে সতীদাহ প্রথা হচ্ছে যে রদ করেছিল রাজা রামমোহন রায়। তো এখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? তো রাজা রামমোহন রায়ের সময় গভর্নর জেনারেল ছিল লর্ড
উইলিয়াম বেন্টিং। এর সহযোগিতায় এনার সহযোগিতায় রাজা রামমোহন রায় হচ্ছে সতীদাহ প্রথাটাকে বন্ধ করেছিল। কত সালে, সালটা মনে রাখবে, সেটা হচ্ছে 1829, 1829, 1829 সালে। তারপরে বলেছে যে মহাবিদ্রোহের প্রথম শহীদ হিসাবে কাকে ধরা হয়। মহাবিদ্রোহ কত সালে হয়েছিল এটা মনে রাখবে, 1857 সালে হচ্ছে মহাবিদ্রোহ হয়েছিল, এবং প্রথম শহীদ ছিল আমাদের মঙ্গল পান্ডে, যেখান থেকে আমাদের হিন্দিতে ফিল্ম তৈরি হয়েছে বা মুভি তৈরি হয়েছে, তো এটার নাম হচ্ছে মঙ্গল পান্ডে। আচ্ছা, আচ্ছা, এটা আর্য সমাজ হবে। এটা আর্য সমাজ, ঠিক আছে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা সবাই জানো আশা করি, স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে বোম্বেতে 1875 সালে প্রতিষ্ঠা করেন। আর তারপরেরটা হচ্ছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম হচ্ছে 1885 সালে। 1885 সালে তার যে প্রথম অধিবেশন হয় সেটা 1885 সালে কোথায় হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, যেটা হচ্ছে বোম্বেতে। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, এটা জায়গাটা মনে রাখবে, যেটা হচ্ছে বোম্বেতে। আচ্ছা, তারপরে বলেছে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল 1911 সালে। 1911 সালে লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গকে রদ করেছিল। সরি, লর্ড কার্জন বলছি, 1911 সালে লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জ হচ্ছে রদ করে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এই 1911 সালে, যেটা পরীক্ষায় আসে, সেটা আমাদের যে ভারতের রাজধানী ছিল সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেছিল। তাহলে 1911 সালটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1905 সালে, যেটা হচ্ছে লর্ড কার্জন, লর্ড কার্জনের দ্বারা হয়েছিল, লর্ড কার্জন। আর 1911-তে এসে বঙ্গভঙ্গ রদ হয় লর্ড হার্ডিঞ্জের দ্বারা, এবং 1911 সালে আমাদের যে রাজধানী রয়েছে সেটা কলকাতা থেকে দিল্লিতে চলে যায়। নেক্সট হচ্ছে গদর পার্টি। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল কে? এটা হবে লাল হরদয়াল, যেটা হয়েছিল আমাদের ইউএসএ মানে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। তারপরে বলেছে সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন কত সালে ভারতে আসে? ভারতে এসেছিল 1928 সালে। 1928 সালে। আর সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে। সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে, ভারতে আসে 1928 সালে। আচ্ছা, তারপর দেখো করবো অথবা মরবো ডাকটা কে দিয়েছিলেন? করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই ডাকটা খুব ইজি কোশ্চেন। এটা হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী দিয়েছিলেন, মহাত্মা গান্ধী। আচ্ছা, কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? সেটা হচ্ছে ভারত ছাড়ো ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। আহ, আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস বলো যে কোন জায়গা থেকে তিনি ডাকটা দিয়েছিলেন, সেটা বলতে পারবে যে কোন জায়গা থেকে তিনি ডাকটা দিয়েছিলেন? সেটা হচ্ছে মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক। মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক থেকে ডাকটা দিয়েছিলেন। নেক্সট হচ্ছে দেখো
আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে কোথায় গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে কোথায় গঠিত হয়েছিল? আচ্ছা, এটা গঠিত হয়েছিল তোমার সিঙ্গাপুরে। ঠিক আছে, সিঙ্গাপুরে গঠিত হয়েছিল। এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন কে সেটাও আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু। মোহন সিং ও রাসবিহারী বসু। আর পরবর্তীকালে তোমার 1943 সালে এসে নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে এর দায়িত্ব গঠন করেছিলেন, কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন মোহন সিং এবং রাসবিহারী বসু। তাহলে আজকের এই কোশ্চেন তোমাদের এতটাই ছিল। তো ক্লাসগুলো তোমরা পরপর অতি অবশ্যই দেখো।